তাআলার নূরে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটাই দাবি রাখি, আমি যেখানে প্রোগ্রাম করতে চাই একটাই দাবি রাখি, সেটা হলো এই, আমি যে অফ করতে আসছি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, আর আপনারা বসে বসে পোল্ট্রি মুরগির মতো জিমাবেন, এটা কি হবে? আমার ফিলিংস যেন এমন না হয় একটা সেকেন্ডের জন্য যে আমি কবরস্থানে বসে কথা বলছি। কারণ কবরস্থানে যদি কথা বলা যায়, যদি বলা হয়, তাহলে কোনো সারা শব্দ পাওয়া যাবে। আমি যদি মুসলমানদের একটাই রেওয়াজ, মুসলমান সত্যের প্রতি হকের পথে দেয় আওয়াজ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই মুসলমান এই হকের আওয়াজ করেছে বন্ধ। এই জন্য গোটা পৃথিবীর বাতিলের সাথে মুসলমানদের বেঁধে গিয়েছে দ্বন্দ্ব। আমাদের কপাল বন্ধ, মনে লাগে সন্দেহ। আল্লাহর বিধান না মানার কারণে জান্নাতের দরজা খুলে দিতে পারে, বন্ধ করে বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ জান্নাত জাহান্নামের সরকার। এই জন্য এই কোরআনকে বলার দরকার। কারা কারা বলতে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। বীর মুসলমান ধর কোরআন, ফেরানো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। আরে মিয়া ভাই, আমরা এই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহর নামের স্লোগান 15 বছর ধরে কান খুলে বাংলার জমিনে দিতে পারি নাই। আজ আল্লাহ আমাদের উন্মুক্ত করে দিয়েছে। এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি হবে হবে ইনশাআল্লাহ। বীর মুসলমান ধর্ম কোরআন, ফেরানো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও তাকবীর ধরি ধরায়া একবার বীর মুসলমান। ওরে যে আওয়াজে ওরে মুসলমান ভয় কাঁপিত কোরআনের দুশমন, যে আওয়াজে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান, সত্যের সেই হুঙ্কার তরুণে আবার, সত্যের সেই হুঙ্কার তরুণে আবার, দুনিয়া ভেঙ্গে করো রে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, খুশি হয়েছে? আমার প্রতি কেউ রাগ করেছে? ভুল কিছু বলেছি? আলোচনা চলবে? বলবো কথা? কতক্ষণ? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত করি আর ফজরের নামাজে কেউ নাই বসছি। হ্যাঁ, মাহফিল শোনা কি ফরজ নাকি? মাহফিল শুনলাম একটা, মানে আরে হুজুর বিশ্বাস করে একটা মাহফিল বাদ দিই না, মানে আর কোনো নামাজের রক্তে পাওয়া যায় না।